একদিকে মোদী সরকার আর অন্যদিকে নির্বাচন কমিশন এসআইআর ইস্যুতে বারবার এই দুই পক্ষকে এক সারিতে ফেলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এসআইআর এর বিরোধিতায় বনগাঁর সভাতেও তৃণমূল নেত্রীর আক্রমণের মুখে পড়ে কমিশন। গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দেন তিনি। সিইওর দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। গতকাল বনগাঁর সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী, যার পাল্টা উত্তর দিয়েছে বিজেপি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্টকে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। আমাকেও আধার কার্ড করতে হয়েছে। এখন কি বলছে? যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড নো স্যার। বিজেপি ইয়েস স্যার। মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না, তাই যদি হয় তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক? এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়। বহুরূপী চরিত্রে অভিনয় করছেন, আঘাত করবার চেষ্টা করবেন না। আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আপনি যা পারেন তাই করুন। আপনার ক্ষমতা যেটুকু বাংলার মধ্যে ছিল তাও ক্ষীণ হয়ে আসছে। বাংলার বাইরে 5টা লোক আপনার নেই, সেই কারণে বড় বড় আস্ফালন দেবেন না। শুধু জ্ঞানেশ কুমারই নন, একেবারে নাম না করে রাজ্যের সিইও অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের উদ্দেশ্যেও কিন্তু আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছোট স্যার, তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়। তো বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া যেমন চলছে, ডিজিটাইজেশন প্রক্রিয়াও চলছে, আর এরই মধ্যে নাম বিভ্রাটের একাধিক অভিযোগ সামনে এসেছে। 2002-এর তালিকায় নাম রয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপে অন্য নাম। কমিশনের আপলোড করা তালিকায় নিজের নাম পেলেও অনলাইনের ডেটায় বিভ্রাট। এসআইআর নিয়ে তরজার মধ্যেই বিপদে পড়েছেন কলকাতার ভোটার জয়দুর রহমান। নাম বিভ্রাটের দরুন ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, ডিজিটাইজেশন করতে পারছেন না বিএলও, এমনটাই অভিযোগ করেছেন জয়দুর। পার্ট এবং সিরিয়াল নাম্বার দিলে নিশা লটিফুন নামে কারণ নাম দেখাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন জয়দুর। মুখ্য নির্বাচনী আধিকারিককে মেল করে অভিযোগ জানিয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। আমার 2002-এর অ্যাজ পার ইসিআই আপলোড করা ওয়েবসাইট থেকে যে সিরিয়াল নম্বর পার্ট নম্বর পেয়েছি, সেইটা যখন এন্ট্রি করতে যাচ্ছি অন্য লোকের পার্ট নম্বর সিরিয়াল নম্বর দেখাচ্ছে, এবং বিএলও যখন এন্ট্রি করতে যাচ্ছে অন্য লোকের পার্ট নম্বর সিরিয়াল নম্বর দেখাচ্ছে। আমি এটা ডেপুটি চিফ ইলেকশন কমিশনার অরিন্দম নিয়োগীকে গিয়ে হাতে গিয়ে বলি, তাকে প্রমাণ সমেত দেখাই, তিনি স্বীকার করেন হ্যাঁ এটা ভুল হয়েছে। তা আমি ফর্ম ফিল আপ করবো কী করে? আমি একজন জেনুইন ভোটার, আমি যদি ভিকটিম হই আমি হিয়ারিংয়েই বা যাবো কেন? আমি কোথায় বা যাবো কেন? আমার ইআরও হচ্ছে 149 কসবা মিস্টার অমিত সেঠ, তাকেও আমি মেল ফরম্যাট জানিয়েছি, দিল্লিতে মেল করেছি, ইসিআইকে মেল করেছি, তারা কিন্তু অ্যাডমিট করেছে এটা হয়েছে অনেক লোকের, কিন্তু কবে রেকটিফাই হবে, আমি ফর্মটা ফিল আপ করবো কবে, এটা আমি চিফ ইলেকশন কমিশনার অফিসকে আমি এটা নজরে আনতে চাইছি। ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার কীভাবে কি চক্রান্ত, যদি ভুল হয় ভুলটা রেকটিফাই হবে কবে? রাজ্যে এসআইআর চলছে আপনারা জানেন, আর আনন্দ সকালে শুরুতেই আপনাদের দেখাবো যে সোমবার পর্যন্ত আমরা দেখেছিলাম যে রাজ্যে এসআইআর এর জেরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে 10 লক্ষের নাম বাদ গিয়েছে, আর এবার জানা যাচ্ছে গতকাল বেলা 12টা পর্যন্ত সেই সংখ্যা কিন্তু বেড়েছে আরো 4 লক্ষ, অর্থাৎ প্রায় 14 লক্ষের নাম কিন্তু ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। খসড়া তালিকা 9 ডিসেম্বর সামনে আসবে, তার আগেই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে গতকাল দুপুর 12টা পর্যন্ত
সংখ্যাটা হচ্ছে 14 লক্ষ, যে নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সরাসরি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, অন্তত 14 লক্ষের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মূলত কোন কোন জেলায় সব থেকে বেশি সংখ্যক নাম বাদ গেল? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি মাধুরী, যে এই যে প্রায় 14 লক্ষ, সংখ্যাটা 13,92,000 গতকাল দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানানো হচ্ছে, তাতে এই 13,92,000-এর নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু যে জায়গাগুলোয় নজর দেওয়া হচ্ছে তাতে কলকাতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় কিন্তু নাম বাদ যাওয়ার হার বেশ বেশি। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেই জেলা আমরা জানি একটি প্রান্তিক জেলা, সেই জেলাতেও কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েক লক্ষ নাম বাদ গেছে, এমনই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সার্বিকভাবে যে ছবিটা দেখা যাচ্ছে, যে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে, খসড়া তালিকা প্রকাশ পাওয়ার আগে পর্যন্ত যে ফর্ম বিলি হয়েছে, এনুমারেশন ফর্ম যা বিলি হয়ে গিয়েছে, তাতে 7,64,00,000 এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এর মধ্যে ডিজিটালাইজ হয়ে গিয়েছে 5,37,00,000-এর কাছাকাছি। ফলে এই যে সংখ্যাটা এখনও কিন্তু 99.77% ভোটার তালিকার এনুমারেশন ফর্ম কিন্তু বিলি করা হয়েছে, ডিজিটালাইজ করা হয়েছে 70 কিছু শতাংশ। সেই যে ব্যবধানটা, সেই ব্যবধানটা আগামী 9 ডিসেম্বরের মধ্যে পূর্ণ হয়ে যাবে অনেকটাই, এমনটাই কিন্তু কমিশন সূত্রে তারা আশা করছেন। বিএলওরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কিন্তু এই যে 9 ডিসেম্বর তারিখটা যত এগিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সোমবার দেখেছিলাম 10 লক্ষের কাছে নাম বাদ গিয়েছিল, জানা গিয়েছিল কমিশন সূত্রে। এবং একেবারে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার বেলা 12টায় সেই সংখ্যাটা দেখা যাচ্ছে 13,92,000। সার্বিকভাবে যে ছবিটা দেখা যাচ্ছে, তাতে সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে সোমবার থেকে মঙ্গলবার আসার ক্ষেত্রে। এখনো পর্যন্ত যে যে জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে, তার মধ্যে কিন্তু উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার যে দুটি অংশ রয়েছে লোকসভা ভিত্তিতে যদি দেখা হয়, এবং তার সঙ্গে কিন্তু প্রশাসনিক জেলা হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা, নির্বাচন কমিশন কিন্তু সেখানে নাম বাদ যাওয়ার হার বেশ বেশি, এমনটাই এখনো পর্যন্ত জানানো হয়েছে কমিশন সূত্রে। রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকম সংখ্যা দাবি করছে, মূলত বিরোধীরা বিভিন্ন যে সংখ্যা দাবি করছে, কমিশনের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃত যে সংখ্যা, সেই সংখ্যা গতকাল দুপুর 12টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে 13,92,000, প্রায় 14 লক্ষ। শিবাশিস, ধন্যবাদ। আর এদিকে এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি ভর্ৎসনা করেন। আর তারপরে বৈঠকে বসে উত্তর এবং দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব। এসআইআর এর কাজে পিছিয়ে রয়েছে কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র, পিছিয়ে রয়েছে বালিগঞ্জ, বেলেঘাটা, এন্টালি, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদ্মপুকুর পাইকপাড়ায় বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।